কারবালা ফিরে আসে আশুরার দিনে, সে যুগের দায় আর এ যুগের দিনে। কারবালা নয় শুধু ফোরাতের তীরে, আর কারবালা আছে মানুষের বীরে। শিশুদেরা যতদিন পৃথিবীতে আছে, কারবালা ততদিন আমাদের কাছে। আশুরার দিন মানে উন্নতশীল, জুলুমের বিরুদ্ধে লড়ে যাইবি। আশুরা ও কারবালা কালে কালে কয়, মহাকালে জালেমের হয় পরাজয়। ইমাম হুসাইন যেদিন মদিনা থেকে রওনা হয়েছিলেন, সেদিনে তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়ার হাতে একটা চিঠি দিয়েছিলেন, আর একটা চিঠি দিয়ে তিনি চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন, ওয়া ইন্নী লাম আখরুজ আশাররান ওয়ালা ফাকরান ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমান, ইন্নামা খরাজতু লিতালাবাল ইসলাম লিউম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিদু আন আমুরা বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। যখন তাকে সবাই বাধা দেওয়া শুরু করলো, হুসাইন তুমি কুফায় যেও না, হযরত হুসাইন তখন তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়াকে চিঠিটা দিয়ে বলছে, শোনো আমি হুসাইন, ওয়া ইন্নী লাম আখরুজ, আমি বের হই নাই, আশারুন ওয়ালা ফাকরান, আমি অহংকার দাম্ভিকতার জন্য বের হই নাই, ওয়ালা মুফসিদান, আমি ফাসাদ করার জন্য বের হই নাই, ওয়ালা যালিমান, আমি হুসাইন জুলুম করার জন্য বের হই নাই। আমি হুসাইন মদিনা থেকে কেন বের হয়েছি জানো? ইন্নামা খরাজতু লিতালাবাল ইসলাম লিউম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, ওই বিশৃঙ্খলাকে সংশোধনের জন্য আমি হুসাইন বের হয়েছি। সুবহানাল্লাহ। আমি চাই আমি চাই আর আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, আমি চাই সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজের নিষেধ করতে, এর জন্য আমি হুসাইন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে যে যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে আহলে পরিবারের লোকজন সদস্যগণ শহীদ হতে শুরু হয়ে গেল। শহীদ হতে হতে সর্বশেষ পুরুষদের মধ্যে ইমাম হুসাইন হয়ে গেলেন। ইমাম হুসাইনকে আবার শহীদ করে দেওয়া হবে। সর্বপ্রথম একজন আসলো, তার নাম হলো ইবনে নুসাইর। ইমাম হুসাইনের কাছে আসলো। ইমাম হুসাইনের কাছে এসে ইমাম হুসাইনের মাথার মধ্যে তরবারির আঘাত করে দিল। ইমাম হুসাইনের মাথার মধ্যে একটা সুন্দর একটা টুপি ছিল, ওই টুপিটা কেটে তরবারির আঘাত ইমাম হুসাইনের মাথার মধ্যে লেগে গেল, মাথা কেটে গেল। ইমাম হুসাইনের মাথা থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইমাম হুসাইন পিপাসায় কাতর হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি কুরআন খুলে চলে গেলেন। কোন সৈন্য যখন সামনে দেখলেন না, কুরআন খুলে চলে গেলেন। আঞ্জলি বলে ভরে কোষ ভরে যখন পানি নিলেন, পানি পান করবেন, এমন সময় ইবনে নুসাইর তার দিকে তীর নিক্ষেপ করলো। তীর গিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে, চোয়ালের মধ্যে ঢুকে গেল। ইমাম হুসাইন পানি আর পান করলেন না, হাতের থেকে পানিগুলো ফেলে দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু টেনে চোয়ালের মধ্যে থেকে তীরটাকে বের করলেন। হযরত হুসাইন তাবুতে ফিরে আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাবুতে ফিরে আসলেন, রক্ত দেওয়া শুরু হয়ে গেল। এমন সময় 10 জন আসলো শিমরের নেতৃত্বে। শিমরের নেতৃত্বে 10 জন আসলো হুসাইনকে হত্যা করার জন্য। হুসাইনকে হত্যা করার জন্য এসে কেউ হত্যা করে না, সবাই দাঁড়িয়ে আছে। কেউ হত্যা করে না, শিমর বলে হত্যা করা, কেউ করে না, সবাই দাঁড়িয়ে আছে। নবীর নাতিকে হত্যা করবে, এটা ভালো কাজ। এই জন্য তারা 10 জন গিয়েও দাঁড়িয়ে আছে, কেউ হত্যা করে না। শিমর তখন তাদেরকে বলল, তোমাদের মা তোমাদের জন্য কাঁদুক, তোমরা কেমন মায়ের সন্তান, তোমরা কি বীর নয়, তোমরা কি কাপুর, কেন তোমরা হত্যা করছো? অতঃপর একজন এসে এই কথার সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহুর বাম হাতে তরবারির আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তারপর সিনান ইবনে আমর এসে বর্ষা দিয়ে একটা আঘাত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। অতঃপর সিনান ইবনে আমর হুসাইনকে জবের করে দিলেন। হুসাইনকে জবে করে দিলেন। অতঃপর শিমর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহুর বুকের উপর বসে একবারে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। মাথাটাকে আলাদা করে বর্ষার মাথায় আটকে দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু সহ আহলে পরিবারের যারা শহীদ হলেন, তাদের দেহগুলোকে কারবালার প্রান্তরে বোরা চাপিয়ে তাদের দেহগুলোকে একবারে চুরমার মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার 2 দিনের পর গাফিরিয়া পল্লীর লোকজন এসে কারবালার প্রান্তরে দেখলেন হুসাইনের পরিবারের লোকজন তারা নির্মমভাবে এখানে দুলার সাথে ফেসে আছেন। ইমাম হুসাইনের পাথরের হাড়, শরীরের হাড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু শরীরে অসংখ্য আঘাত, মাথা সারা দেওয়ালে কারবালা প্রান্তরে পড়ে রয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু এবং তার পরিবারের এই অবস্থা দেখে ওই গাফিরিয়া পল্লীর লোকেরা তাদেরকে সেখান থেকে নিয়ে তাদেরকে দাফন কাফন করলো। ওই রাত্রে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমি ওই রাতে স্বপ্নে দেখলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। আমি দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ধুলাবালি লাগানো। রাসূলের মুখটা মনে চোখ থেকে পানি পড়ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালামা, আমি এইমাত্র কারবালার প্রান্ত থেকে এসেছি। আমি দেখেছি আমার নাতি হুসাইনকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করে ফেলে রাখা হয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, ইতিহাসের সবচেয়ে বর্বরতম ঘটনা, ইতিহাসের সবচেয়ে নির্মম কোন ঘটনা কারবালার প্রান্তরে ঘটে গেল। হযরত হুসাইনের মাথাটাকে বর্ষার মাথায় লাগিয়ে হযরত হুসাইনের মাথাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের কাছে যখন রাখা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে হযরত হুসাইনের গালের মধ্যে, নাকের মধ্যে গুঁতো দিচ্ছে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু রূপ লাবণ্য নিয়ে তিনি কটূক্তি করতে শুরু করলেন। তখন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু সেখানে ছিলেন। তিনি বলেন, এটা আমার সহ্য হলো না। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললাম, কোনো নাই, এই কথাটা আবার আপনার ইয়াজিদের কথা বলা হয়েছে। তখন আমি বললাম, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কার নাকের মধ্যে আর গালের মধ্যে, দাঁতের মধ্যে গুঁতো মারছ? কার রূপ লাবণ্য নিয়ে তুমি কটূক্তি করেছ? তার কারণ হুসাইনের দেহ মুবারক স্বয়ং রাসূলুল্লাহর দেহ মুবারকের সাদৃশ্য ছিল। তুমি কার নাকের মধ্যে, কার দাঁতের মধ্যে তুমি গুঁতো মারছ? ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি দেখেছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাজার বার এই মুখের মধ্যে চুমু দিয়েছে। তুমি কার মুখের মধ্যে আঘাত করছো? সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, ইতিহাসের সবচেয়ে বড় কোন ঘটনা ঘটে গিয়েছে। এটার কারণ কি ছিল জানেন? এটার কারণ একটাই ছিল, ইমাম হুসাইন হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে ছিলেন।